শনিবার বিকেলে দুর্গাপুরের মোহন কুমার মঙ্গলাম পার্কে ছট ঘাট পরিদর্শন করলেন জেলাশাসক পন্নাম্বলাম এস, মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, প্রশাসক মণ্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব, দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা এবং সমাজসেবী পঙ্কজ রায় সরকার। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় ছোট বট জলাশয় এবং পুকুর মিলিয়ে ৩০০ ছট ঘাট রয়েছে। বট জলাশয়গুলির দিকে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। তার মধ্যে অন্যতম মোহন কুমার মঙ্গলাম পার্কের জলাশয়। এখানে ছট পুজোর পরিচালনা করে দুর্গাপুর ইস্পাত নগরী ছট পুজো সেবা সমিতি। এই জলাশয়ে ৮০০টি ঘাট করা হয়েছে বাঁশের ব্যারিকেড করে। ১০,০০০-এর অধিক মানুষের সমাগম হবে। ড্রোনের মাধ্যমে এবং সিসি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হবে। জলাশয়ে বিশেষ নজরদারি চালাবে বিপর্যয় মোকাবেলা দপ্তর। बहुत सही से याद है एकदम आपने आंकड़ा दे दिया है अभी के 76 करते हैं बहुत सारे 70 प्लस अभी जो संख्या आप जहाँ पे 25 से ज्यादा करता है জেলা শাসক এসেছিলেন, উনি ইনভেস্টিগেশন করার জন্য এসেছিলেন কি আমাদের মানে কতটা তৈরি হয়েছে, কত কি প্রোগ্রেস হয়েছে। উনি ইনস্পেকশন করলেন, যেটা দেখার পর উনি প্রতি বছর এরকম আসেন। দেখার পর উনি স্যাটিসফাই হয়েছেন, আমাদেরকে আশ্বাসন দিলেন কি মোটামুটি ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে রয়েছি, যদি কোনো রকম কোনো প্রয়োজন মনে হয় তো আপনারা আমাদেরকে বলবেন, ঠিক আছে। আপনারা কি কি ব্যবস্থা করেছেন এখানে? আমাদের যেটা প্রতি বছরের যেরকম করা হয় সেরকম আমাদের সবকিছু ডিভোটি যারা ব্রতী আছেন তাদের জন্য ঘাট, কতগুলো ঘাট, কত ঘাট করেছে? অলমোস্ট 800 প্লাস। আচ্ছা, 800 প্লাস ঘাট আছে, প্লাস বাদ বাকি তো যারা একটা ডিভোটি ব্রতীয়ার সঙ্গে তো আরো 5 জন মেম্বার্স বাইরের লোক যারা আসেন ওনারাও আসে, ঠিক আছে। প্রত্যেকে, আমার নাম শিবশঙ্কর প্রসাদ, কমিটির আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট। দেখুন, আমাদের পশ্চিম বর্ধমান জেলায় ছট পূজাও বড় করে পালন করা হয়। দুর্গাপুরেও আমাদের কয়েক জায়গায় আছে, ওখানে অনেকজন আসে। যেমন এখানে আমাদের কুমারমঙ্গলম পার্কে এখানে আছি আমরা, ডিএসপির অধীনে আছে, এখানেও অনেকজন আসে। এখানে মূলত আমরা দেখি ছটের যে কমিটিগুলো আছে ওনাদেরকে প্রশাসন, লোকাল প্রশাসন আমরা সাহায্য করি, ওরা সুন্দরভাবে পূজা যেন করতে পারে। আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেফটি, আমাদের প্রশাসনের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেফটি। ওই জন্য আমরা আমাদের পুলিশ এবং আমাদের সিভিল ডিফেন্সের টিমগুলো থাকে এখানে ঘাটগুলোতে, নাম্বার 1। নাম্বার 2, আপনাদের বাকি ওনাদের যে ফেসিলিটিগুলো দেওয়ার, যেখানে ওনাদের আমাদের থেকে চাইছেন লাইট থেকে শুরু করে পরিষ্কার করার থেকে শুরু করে বাকি যেগুলো হেল্প চাইছেন ওটা আমরা সেভাবে করি। পার্কিং থেকে শুরু করে ওদেরকে ভিড় নিয়ন্ত্রণ থেকে শুরু করে সমস্ত হেল্প ওনাদের যেভাবে চাইছেন ওটা করি। ডিএসপিও আমাদেরকে এখানে যথেষ্টভাবে ওনারা সহযোগিতা করছেন। এখন আমরা পূজা কমিটির এখানে সবাই আছেন সদস্যরা, ওনাদের সঙ্গে আলোচনা করলাম, ওনাদেরকে বলা হলো ওনারা যেগুলো আমাদের থেকে যে কোঅপারেশন চাইবে ওটা আমরা অবশ্যই করব। সরকারিভাবে কতগুলো ঘাট করা হয়েছে জেলায়? দেখুন, এখানে সব ছোট বড় মিলিয়ে এখানে 300-র উপরে ঘাট আছে, মতলব সব জেলাতে, ঠিক আছে। মানে ছোট পুকুরগুলোতে হয়, আমরা ম্যাক্সিমাম ফোকাস করি এখানে। দেখুন 30-40টা এমন আছে, মতলব ওটা বড় ঘাট, মানে নদী ধরে আছে, এইরকম বড় পুকুর ধরে আছে, ওখানে মোর দেন 1000-2000 এইরকম লোক জমায়েত হয়। আমরা বেশি ফোকাস করি যেখানে জমায়েত বেশি হয়, ওখানে আমাদের নজরদারি বেশি রাখা হয়। আমাদের বোটগুলোও ডিপ্লয় করা আছে অনেক জায়গায়। সিভিল ডিফেন্স টিম তো সব জায়গায় থেকে, আসানসোল, দুর্গাপুর সব জায়গায় সিভিল ডিফেন্স টিম ডিপ্লয় করা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ।